আজ সুন্দর না সুন্দর তো মাঠের সবুজ ঘাস, ঘাসের বুকে এক ক্রিকেট খেলোয়াড় এক তামিম ইকবাল আছে, যে হেরে যাওয়া ম্যাচকে ভাঙা হাতে জিতানোর দেয় আত্মবিশ্বাস। নেতা বুঝি না, প্লেয়ার বুঝি না, আম্পায়ার বুঝি না, যার কাছে দুর্নীতির নাই কোনো ছাড়। বাংলাদেশে এক অলরাউন্ডার সাকিব আল হাসান আছে, যে জিতা নয়, সিংহ নয়, পুরো এক রয়্যাল বেঙ্গল টাইগার। খারাপ সময় দেখে হয়তো দল থেকে বাদ পড়েছে, খারাপ হয়তো তার রাশি। হ্যাঁ, আমি এক মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলছি, যে কিনা হাজারো বাঙালির চোখে জল আসার পরেও তাদের মুখে ফুটিয়েছে হাসি। খাদ্য ছিল না, বাসস্থান ছিল না, ছিল না পরার মতো বস্ত্র। বাংলাদেশে এক কাটার মুস্তাফিজ আছে, যে হাজারো বাঙালির যুদ্ধের এক অস্ত্র। সমালোচনার চোখে পড়েছে, চোখের জল ছেড়েছে, অনেক কষ্টের পর তার মুখে হাসি ফুটেছে আবার। সে আর কেউ না, তাসকিন আহমেদ, যে এখন বাংলার ক্রিকেটে এক নাম্বার ইনসুইং এর বোলার। কিপিং সহ ব্যাটিংটা সে ভালোই করে, চিকি করতে গিয়ে আউট হলে সে সহ বাঙালি সবাই পায় কষ্ট। হ্যাঁ, বাংলাদেশে এক মুশফিকুর রহিম আছে, যে দলকে জিতানোর জন্য তার একটা চিকি যথেষ্ট। আমাদের একটা প্লেয়ার আছে যার নাম শান্ত, সে শান্ত থাকতে থাকতে আজ খুবই ক্লান্ত। আর সে শান্ত থাকলেই পড়ে যায় দলের নিচে, আর যেই দিন শান্ত থেকে অশান্ত হয়ে যায় সেই দিন হেরে যাওয়া বাংলাদেশও যায় জিতে। ওপেনিং এ খারাপ ব্যাট করলেই দলের জন্য সর্বনাশ। হ্যাঁ, বাংলাদেশে এক ওপেনার ব্যাটার আছে যার নাম লিটন দাস, যেই দিন সে ওপেনিং এ আগুন ধরিয়ে দেয় সেই দিন বেড়ে যায় দলের এক আত্মবিশ্বাস। হ্যাঁ, এটাই লিটন দাস। বাংলাদেশে বাম হাতি এক ব্যাটার ছিল, যাকে বর্তমানে দলের অনেক দরকার। হ্যাঁ, আমি ওই প্লেয়ার কথা বলছি যার নাম শম্ভু সরকার। স্বপ্ন দেখেছে বাঙালি তাকে ঘিরে, আবার আসবে শম্ভু সবার মাঝে ফিরে। মানুষটা খাটো হলেও তার সাহসটা ওই উড়ন্ত আকাশের বাজ। হ্যাঁ, আমি সেই মানুষটার কথা বলছি যার নাম মেহেদী হাসান মিরাজ। সে বলে দেখা যাবে কে কার বাপ, এবার আমরা খেলতে নয়, যাবো আনতে এক বিশ্বকাপ। বয়সটা কম হলেও সে কাউকে পায় না ভয়। বাংলাদেশে এক নতুন ব্যাটার আসছে যার নাম তাওহিদ হৃদয়। যেখানে কোনো প্লেয়ার চার মারতে পায় ভয়, সেখানে তাওহিদ হৃদয় মারে বড় বড় ছয়।